আচ্ছা, কোনো কাজে কি দিল্লিতে গেছো, বা দিল্লি বেড়ানোর খুব ইচ্ছা কিন্তু হাতে 1-2 দিনের বেশি ছুটি নেই, তো ভাবছো কোন জায়গাগুলো মাস্ট ভিজিট এই একদিনের ট্রিপে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে শেয়ার করব মাস্ট ভিজিট কয়েকটা প্লেস একদিনে, যেটা তুমি ঘুরবে দিল্লিতে। শুরুতেই বলবো, যেদিন দিল্লিতে পৌঁছাচ্ছ সেদিন বিকাল বিকাল বেরিয়ে পড়ো, দর্শন করো রামকৃষ্ণ মিশন আশ্রম। এটা কিন্তু বাঙালিদের খুব ভালো লাগবে। এরপর চলে যাও দিল্লির আইকনিক প্লেস রাজপথ এবং ইন্ডিয়া গেট। হ্যাঁ, ঠিক বিকেল বিকেল যদি যাও তাহলে কিন্তু দিনের বেলার ঠিক এরকম ভিউটা পাবে, আর সাথেই রাতের ভিউটাও কিন্তু পাবে। কেন রাতের ভিউর কথাটা বললাম? কারণ রাতের ভিউটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে, স্পেশালি রাতের লাইটিং। ঠিক ধরেছ, রাজপথ এবং ইন্ডিয়া গেট রাতের লাইটিংয়ে এত সুন্দর সেজে ওঠে যে এই ভিউটা যদি না দেখো তাহলে কিন্তু খুব মিস করবে। তো সেই জন্য বলবো, বিকেল বিকেল যদি বেরো তাহলে কিন্তু দিনের ভিউ এবং রাতের ভিউ দুটোই কিন্তু তোমরা এনজয় করতে পারবে। ইন্ডিয়া গেট দেখে নিলে, এটা হচ্ছে রাজপথ। এইবারে কিন্তু আমরা তোমাদেরকে নিয়ে যাব পিএমও অফিসে। রাত্রিবেলা পিএমও অফিসের বিল্ডিংয়ের মাথার টুম্বটাতে এত সুন্দর একটা লাইটিংয়ের এফেক্ট চলে যেটা কিন্তু 5-10 মিনিট দাঁড়িয়ে বেশ লাগবে দেখতে। তো আমরাও কিন্তু দাঁড়িয়ে কিছুক্ষণ এই লাইটিংটা এনজয় করলাম। এনজয় করে নিয়ে রাস্তার ধারেই কিন্তু নানা রকম বিল্ডিং পড়বে। তার মধ্যে একটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সায়েন্স সিটি। এইটা কিন্তু সেইটা। আর তারপরে কিন্তু রাস্তা দিয়ে চলতে থাকো, আর নানা রকম যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে শুরু করে নানা রকম অফিস রয়েছে, সেগুলোর লাইটিংটাকে স্পেশালি কিন্তু এনজয় করো। কি রাতের ভিউটা আলাদাই, তাই না? ব্যাস, আজকের মতো দিনটাকে এখানেই শেষ করো। তাড়াতাড়ি বাড়ি যাও, মানে হোটেলে যাও, খাওয়া দাওয়া করো আর ঘুমিয়ে পড়ো, যাতে কিনা পরের দিন সকালটা ফ্রেশ স্টার্ট করতে পারো এইরকম একটা ভিউয়ের সাথে। এইটা কিন্তু বিড়লা টেম্পল, ভীষণ সুন্দর আর্কিটেক্ট, যেমন বাইরে থেকে তেমনি কিন্তু ভিতর থেকে যদিও ভিডিও করা অ্যালাউড না, কারণ ভিতরে ক্যামেরাই অ্যালাউড না, তাই আমি এখানে বাইরের ভিউটা দেখাচ্ছি। ভিতর থেকেও কিন্তু এটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর যদি বাঙালি হয়ে থাকো তাহলে কালীবাড়ি না দর্শন করলে কি দর্শন করলে? এটা কিন্তু ভীষণ ঐতিহ্যময়ী একটি কালীবাড়ি, বহু বছরের পুরনো। বলে রাখি, এই দিল্লি কালীবাড়িতে কিন্তু থাকার এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে, তার জন্য যদিও বুকিং করতে হয়। এই হলো দিল্লি কালীবাড়ির মায়ের প্রতিমা। তারপরে চারপাশের দিনের ভিউটা দর্শন করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের পরবর্তী উদ্দেশ্যে। কিন্তু রাষ্ট্রপতি ভবন, এইটা যদি না দেখো তাহলে আর কি দেখলে? দেখো কি সুন্দর মেনটেইনড একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, মানে রাস্তাঘাট সব কিছু। এটা হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি ভবন, যার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। ভীষণ ওয়েল মেনটেইনড। তো সেই জন্য বলবো যে দিনের এই ভিউটা কিন্তু মিস করো না। মানে বিশালতাটা যদি বুঝতে হয় তাহলে দিনের বেলা কিন্তু বেস্ট, আর লাইটিং যদি দেখতে হয় তাহলে রাতের বেলা বেস্ট। ইন্ডিয়া গেটের সামনের যে বাগানগুলো রয়েছে, সেই বাগানগুলো রাত্রিবেলা খুব একটা বোঝা না গেলেও দিনের বেলা কিন্তু ঠিক এরকম লাগে দেখতে, খুব সুন্দর, তাই না? হ্যাঁ, স্পেশালি হচ্ছে ওয়েল মেনটেইনড। তাই চলো দিনের বেলার রাজপথের ভিউটাও তাহলে একবার দেখিয়ে দিই। এই হলো গিয়ে রাজপথ। আর এইবারে চলে যাব আমাদের পরবর্তী জায়গা, যেটা হলো কিনা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে এবং ভীষণ ইনফরমেটিভ এবং নলেজেবল। যদি ভারতের ইতিহাস সম্বন্ধে জানতে চাও এবং প্রচুর নলেজ গ্যাদার করতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে তোমাদের। আর সাথে যদি কোনো বাচ্চা বা পড়াশোনা চলাকালীন এরকম কোনো শিশু থেকে বড় যে কেউ যদি থাকে, তাদের কিন্তু একদম মাস্ট নিয়ে যেতেই হবে এই জায়গাটাতে। অনেক কিছু জানার বিষয় রয়েছে। তো আমার সেজন্যই বলবো যে এই জায়গাটা, আর জায়গায় যাও কি না যাও, এই জায়গাটা কিন্তু একদমই মাস্ট ভিজিট করবেই করবে। আর বাইরের লনটা দেখো কি সুন্দর মেনটেন্ড। অ্যাকচুয়ালি পুরো দিল্লির শহরটাই, মানে যেইগুলো জায়গা দর্শনের, সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ওয়েল মেনটেন্ড। এইবারে কুতুব মিনারকে তো বাদ দেওয়াই যায় না। এইটার যদি আর্কিটেক্ট দেখো তাহলে তো চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর। আর এইটার ইতিহাস আলাদা করে কি বলবো, ইতিহাসের পাতায় যেটা পড়েছি সেটা একবার চোখে দেখবো না, তাই আবার হয় নাকি? তো সেজন্য বলবো যে এই কুতুব মিনারটা ভিজিট করা কিন্তু একদম ছাড়বে না। বুঝতেই পারছো, অলরেডি কুতুব মিনারে যখন এসেছি তখন মোটামুটি বিকেল হয়ে যাবে, আর বিকেলের দিকটাতেই কিন্তু এই জায়গাটা বেস্ট, কারণ দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু ছায়ার লেশ মাত্র নেই।
তাই ঠাঠা পড়া রোদে কিন্তু এই জায়গাটা ঘোরা একটু কষ্টকর। বলে রাখি, ছাতা, টুপি বা সানগ্লাস এগুলো কিন্তু সাথে রাখতে একদম ভুলবে না। আর চেষ্টা করবে একটু বিকেলের দিকে এই জায়গাটাতে কভার করার, যাতে কিনা রোদের তীব্রতাতে কষ্ট একটু কম হয়। আর এই হলো সেই বিখ্যাত ঐতিহাসিক লোহার পিলার, আয়রন পিলার। আর তারপরে চলে যাচ্ছি আরও একটা চোখ ধাঁধানো আর্কিটেক্টের জায়গা, সেটা হলো লোটাস টেম্পল। এইটাও বলবো ভিতর থেকে যেমন সুন্দর, বাইরেটাও তেমনি নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেইনড। তাই এই জায়গাটাও কিন্তু অবশ্যই বাদ দিও না। আর এই দ্বিতীয় দিনের লাস্ট গন্তব্যস্থল কিন্তু আমাদের হবে অক্ষরধাম। হ্যাঁ, অক্ষরধাম কিন্তু একদমই বাদ দেবে না, এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর কেন এটা দিয়ে দিন শেষ করব, কারণ এই জায়গাটা ঘুরতেই কিন্তু তোমাদের 2 থেকে 3 ঘন্টা আরামসে লেগে যাবে। আর এই জায়গাটা যদি না দেখো তাহলে খুব মিস করবে, তাই এইটা দিয়েই দিনটা শেষ করবে। তো আজকের ভিডিওটা এতখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।